দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাংবাদিকদের নিরাপত্তা সহ ২৫ দফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে একটি বেসরকারি সংগঠন। অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। ফরিদপুরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারত পানিকে অস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ফারাক্কা দিবস উপলক্ষে যশোরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকার আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হলো। ময়মনসিংহের ভালুকায় একটি কবরস্থান থেকে ৫টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার লবণকৌঠা গ্রামে এই ঘটনা ঘটে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনবাসীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশগত উন্নয়নে কাজ করছে সরকার। এর ধারাবাহিকতায় দ্বীপের সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছে কোস্টগার্ড। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। পাবনার ঈশ্বরদীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেহেরপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ সময় তামাকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বিকল্প ব্যবস্থা করার দাবি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীতে মাদক নির্মূলের আহ্বান জানিয়ে এবি পার্টির উদ্যোগে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক বালু ভরাট ও দখল চেষ্টার প্রতিবাদে সভা করেছে ওয়েলকেয়ার নামে একটি আবাসন প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকরা। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের তালিকা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। টাঙ্গাইলের ঘাটাইলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মশালা অনুষ্ঠিত হলো। জেলার ভালুকায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুমন বিন ওয়ালি সাব্বির। নাদিরা সুলতানা, RTV।